লক্ষ্য করি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি রহমতে আলম নবী সঈদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে মহামালিক আমাদেরকে মানুষ বানিয়েছেন, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক ইনসান তথা মানুষ বানিয়েছেন, যে মাবুদ যে মালিক আমাদেরকে অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামতের ভিতরে ডুবে রেখেছেন, যার অতীব দয়া ও মায়ার মাধ্যমে আমরা বেঁচে আছি। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক মাসের সম্মুখে আমাদেরকে নিয়ে আসছেন, যেই মাস আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, যেই মাসের গুরুত্ব ফজিলত অনেক অনেক বেশি, যেই মাসের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারাম সাহাবায়ে আজমাইনদের মজলিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগ থেকেই এই মাসের সুসংবাদ দিয়ে আসতেন। বৎসর ঘুরে এই একটি মাস প্রত্যেকটা মুসলমানের সামনে উপস্থিত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার 2 মাস আগ থেকেই আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা ওই মাস আসার জন্য অপেক্ষা করো, প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রসুল নিজেও দোয়া করছেন, উম্মতদেরকে দোয়া শিখাইছেন। আল্লাহ রসুল বলেন যে যখন রজব শুরু হইত তখন থেকে আল্লাহ রসুল সাহাবীদেরকে এই আদেশ দিতেন যে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো যে আল্লাহ আমাদেরকে রজব, শাবান এবং মহা মুবারক মাস রমাদানুল মুবারক মাস পর্যন্ত আমাদেরকে আপনি হায়াতে পৌঁছে দেন। তো আল্লাহ তাআলার কাছে এই মাসের ব্যাপারে দোয়া করার জন্য বলছেন। এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন হয়েছে যে সাহাবায়ে কারামের আমল ছিল এমন যে ওনারা 6 মাস আগ থেকেই এই মাসের জন্য অপেক্ষা করতেন, দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। 6 মাস আগ থেকেই ওনারা এই চিন্তায় প্রিপারেশন নিতেন যে রমাদানুল মুবারক আসতেছে, কি ইবাদত করব, কেমন ইবাদত হবে আমার, গত রমজান থেকে এই রমজানে আমার ইবাদত বন্দিগি বেশি হইতে হবে, এমন তাদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি থাকত। প্রতিযোগিতামূলক প্রস্তুতি গ্রহণ করতেন সাহাবায়ে কেরাম, কার থেকে কে বেশি ইবাদত করবেন সেই প্রস্তুতি নিতেন, তারা প্রতিযোগিতা শুরু করতেন। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীদের অবস্থাটা এমন ছিল, 6 মাস আগ থেকেই তো রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, আর রমাদানুল মুবারক চলে যাওয়ার পরে আরও 6 মাস তারা আল্লাহর কাছে দোয়া করতেন, কান্নাকাটি করতেন এই মর্মে যে আল্লাহ আমার রমাদানুল মুবারকের সকল ইবাদত আপনি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কবুল হয়েছে কি হয় নাই এই নিয়ে পেরেশানি করতেন। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামের অবস্থানটা এমন ছিল যে ওনারা সারা বৎসরই রমাদানুল মুবারককে ইয়াদ রাখতেন, মনে রাখতেন। আগের 6 মাস প্রতিযোগিতামূলক প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের জন্য, আর পরের 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে মুনাজাত করতেন যে আল্লাহ রমাদান তো আমার থেকে চলে গেছে, লাইলাতুল কদর তো আমার থেকে চলে গেছে, ঈদুল ফিতরের জামাত তো আমার থেকে চলে গেছে, সাদকায়ে ফিতর তো আমার থেকে চলে গেছে, এগুলা কবুল হয়েছে কি হয় নাই এই মর্মে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন, পেরেশানি হইতেন আমারটা কবুল হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা। কারণ আল্লাহ রসুল বলেন সামান্যতম রিয়া যদি কারো অন্তরে থাকে তার রমাদান কবুল হয় না। সামান্যতম রিয়া যদি কারো অন্তরে থাকে তাইলে তার রোজা কবুল হয় না।
তার সিয়াম সাধনা হয় না, সামান্যটুকু রিয়া যদি কারো অন্তরে থাকে, তার এই সারাদিন উপবাস থাকা এটা উপাস তাহার মতোই হয়ে যায়, এটা রমজানের রোজা বলে গণ্য হয় না। কারণ রিয়া এমন এক বিধি, এটা মানুষের অন্তরের মধ্যে সূক্ষ্মভাবে থাকে। এই জন্য আমাদের আকাবির বুজুর্গরা বলেন, শোনো, হাদিসের মর্মে এই কথা ওনারা বলেন যে রমজান মুবারকের রোজা এটা শুধু ইবাদত না, এটা রিয়ার মহা ঔষধ। বলেন সুবহানাল্লাহ। এটা কি না? শুধু ইবাদত না। বলেন কি না? শুধু ইবাদত না, এটা রিয়ার মহা ঔষধ। রিয়া নামক বিধি রোগের মহা ঔষধ হলো রমাদানুল মুবারকের রোজা। এই রোজা এটা হলো রিয়া নামক বিধির মহা ঔষধ। যাকাত একটা ইবাদত, নামাজ এটা একটা ইবাদত, আল্লাহর হুকুম। কিন্তু রমজানের রোজা এটা শুধু ইবাদত না, ইবাদত তো বটে, কিন্তু এটা অন্তরের রিয়ার মহা ঔষধ, রিয়ার মহা ঔষধ। কেমনে? বলে এটা রিয়ার মহা ঔষধ হওয়ার মূল কারণ হইল এটার মধ্যে মানে সারা বেশি, অর্থাৎ না করা। এটা ইবাদত বটে, কিন্তু এটার দ্বারা রিয়ার উপকারী হয় এই কারণে যে এটা না করা মানে দেখানোর কোনো বিষয় না। এটা না করা অর্থাৎ কোনো মানুষের এমন হইল যে সারাদিন সে রোজা রাখলো না খায়া, খাইলে তো মানুষ দেখে, না খাইলে দেখেনি। আরে কন্যা, না খাইলে দেখে? না খাইলে তো দেখার কিচ্ছু নাই, খাইছে না দেখবো কেমন? খাইলে না দেখবো। আপনি চার দোকানে গিয়া চা খাইছেন, নাস্তার দোকানে গিয়া রুটি খাইছেন, মানুষের দেখছে কিন্তু খান নাই, তা দেখে নাই। কয়টা না দেখানো। এখন কেউ দেখে নাই আপনি যে খাইছেন না সারাদিন, কিন্তু আপনি ইফতারির সময় গিয়া কইতেছেন, ভাই তাড়াতাড়ি যাইতে হইব, ইফতারি খাইতে হইব, ভাই এখন চা খামো না কারণ রোজা রাখছি। অথবা আপনি ইফতারির পরে গিয়া মানুষের লগে গল্প করতেছেন, আজকে রোজাটা রাখতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, এই সংক্রান্ত কথা বলার কারণে এটা হলো রিয়া, অর্থাৎ এখন মানুষকে দেখানো শুরু করে দিচ্ছেন। সারাদিন না খাইছেন, কেউ দেখে নাই, কিন্তু মুখের দ্বারা বইলা আপনি আপনার অন্তরের রিয়াকে প্রকাশ করলেন। দেখানো কোনো ইবাদতকে প্রকাশ করা, এটা হলো রিয়া। তাই জন্য রমজানের রোজা না খায়া, সারাদিন না খায়া থাকা, এটা কাউকে দেখানোর বিষয় না। না খাইলে কেউ দেখতো না। এই জন্য কেউ যদি খালি জবানদারে হেফাজত করতে পারে, তো আল্লাহ রসুল বলেন এই রমজানের রোজাটা তার রিয়ার মহা ঔষধ। এক এক করে রোজা রাখবে আর তার অন্তর থেকে রিয়া নামক বিধি আল্লাহ তাআলা সরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা আরো অনেক। এই রমজানের রোজা অবস্থায় এরকম ভাবে যারা বিবাহিত, স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত কাটানোটা এটা নিষেধ। তো এটাও দেখানোর কোনো বিষয় না। সারাদিন আমি আমার স্ত্রীর কাছে গেলাম না দূরে থাকলাম, এটা বলারও বিষয় না, দেখানোরও। আরে বলেন না, দেখানোর বিষয়, বলার বিষয়। আমি গেলাম কি গেলাম না, কি বলবো, বলার কিচ্ছু না। বলে এই জন্য এটা প্রকাশ করার কিছু না, গোপন। এর যার কারণে রিয়ার মহা ঔষধ। বলেন রিয়ার কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করলাম। কি ফরজ করছেন বলেন? রমাদানুল মুবারকের সিয়াম ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করা হয়েছে, পূর্ববর্তী মানুষের উপরও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো।
পরহেজগারি অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছেন। কতদিন রোজা রাখবো? আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকদিন, এক মাস। গণনার কয়দিন বলেন? গণনা করে এক মাস লাগবে। গণনার কয়েকদিন মানে এক মাস। আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকদিন তোমরা রোজা রাখো। গণনার কয়েকদিন বলতে ব্যাখ্যা হয়েছে এটা, মানুষ গণনা কি 3 দিন করে না 1 মাস করে? বলেন না, হিসাব, গণনার হিসাব কয়দিন? 1 মাস। 1 মাসের বেশিও হিসাব করে না, 1 মাসের কমও হিসাব করে না। মানুষ মাসের হিসাব করে। কিরে আজকে মাসের কয় তারিখ? কিরে এটা মাসের কয় দিন আছে? কিরে মাসের কয় দিন গেছে? এটা বাংলা মাসের কয় দিন গেছে, কয় দিন আছে, এরকম হিসাব না। এজন্য আল্লাহ কয় আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকদিন মানে গণনার 1 মাস তোমরা সিয়াম পালন করো। দিনের বেলা পানাহার বন্ধ করে দাও, পানাহার করিও না। দিনের বেলা পানাহার বন্ধ করো, রাতের বেলা পানাহার করো। আমি আল্লাহর হুকুম এটা। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তোমাদেরকে আমি আল্লাহ এই মর্মে হুকুম করলাম, তোমরা গণনার কয়েকদিন সিয়াম পালন করো, রমজানের রোজা পালন করো। এই রমজানের রোজার মাধ্যমে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারি অর্জন করবে। আল্লাহ চান প্রত্যেকটা মানুষ যেন পরহেজগার হয়ে যায়, পরহেজগার মুত্তাকিন হয়ে যায়। পরহেজগার মুত্তাকিন বলা হয়, সাদেক যারা, সালেহ যারা, তাদেরকে বলা হয়। আর আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, সাদেক সালেহ যারা হবে তারা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে বিনা হিসাবে চলে যাবে। যারা সাদেক সালেহ হবে তাদের বলেন হিসাব লাগবে না বেহিসাব জান্নাত? বেহিসাব জান্নাত, হিসাব ছাড়া। আর হিসাব দিয়া যদি জান্নাতে যাওন লাগে তাইলে জাহান্নাম ভোগ করতে হবে। বলেন, হিসাব দিয়া যাদেরকে জান্নাতে যাইতে হয় তারা কিছুদিন হোক বেশি দিন হোক জাহান্নামে জ্বলতে হবে। মানে হিসাব দিয়া যাও তাইলেই বিপদ, হিসাব দিয়া যাও তাইলেই আটকা যাবো গা। আর যদি আল্লাহ কয় না হিসাব দেওয়া লাগবে না, যা বান্দা তোর হিসাব আমার কাছে আছে, কোনো হিসাব নাই, তোমাকে আমি আল্লাহ তাআলা আজকে পারমিশন দিয়া দিলাম, আমি আল্লাহ হিসাব ছাড়াই তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়া দিলাম। আল্লাহ যদি কয় আমি হিসাব ছাড়া তোমাকে জান্নাত দিয়া দিলাম, আল্লাহ নবী কয় এই মানুষটা মনে করবে আমার জীবন সফল হয়ে গেছে গা, আমার জীবনে যত মহা বিপদ ছিল সব মুহূর্তের ভিতরে কেটে গেছে। আল্লাহর তৈরি নূরের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা তারে স্বাগতম সুস্বাগতম জানাইয়া, ইস্তেকবাল জানাইয়া, সংবর্ধনা জানাইয়া, ফুলের মালা দিয়া, আমার ভাইয়েরা লাল গালিচা বিছাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হিসাবে তারে নিয়ে যাবে। আল্লাহর হাবিব কয় আল্লাহ পাক এই রমজানে রোজার মাধ্যমে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বিশ্বাসীকে আল্লাহ পরহেজগার বানাইতে চান। মুসলমান মুমিন ভাই, পরহেজগারি অর্জন করতে গেলে রমজানের রোজা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। রমজানের রোজা ছাড়া মানুষ পরহেজগারি অর্জন করতে পারে না। পরহেজগারি অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে রমজানের রোজা দিছেন। এখন বুঝে থাকলে বলেন পরহেজগার কারা হবে? যারা 1 মাস রোজা রাখে নাই তারা, যারা 15 দিন রাখছে আর 15 দিন রাখে নাই তারা, যারা 1 দিন রাখছে আর 1 দিন ভাঙ্গা লাইছে তারা। আল্লাহ কই আইয়ামাম মা'দুদাত, গণনা করে পুরা 1 মাস যারা রোজা রাখলো, চাঁদ দেখার পর থেকে যারা রোজা শুরু করলো, আরেক চাঁদ দেখার পরে যারা রোজা ভঙ্গ করলো, এই মানুষগুলার জন্য আমি আল্লাহ পরহেজগারির ঘোষণা দিলাম। রমজানের রোজা পূর্ণ করার দ্বারা পরহেজগার হওয়া যায়। যারা 15 দিন রোজা রাখে আর 15 দিন রোজা ভঙ্গ করে, কুশ্চিন কালো ওরা পরহেজগার হতে পারবে না, বেহিসাব জান্নাতে যাইতেও পারবে না।
যারা 10 দিন রাখলো 10 দিন রাখলো না তারা হবে না, যারা 1 সপ্তাহ রাখলো 1 সপ্তাহ রাখলো না তারা হলো না। আল্লাহ কই পূর্ণ 1 মাস তোমরা রোজার মাধ্যমে পরহেজগারি অর্জন করবে। তাইলে পরহেজগারির ঘোষণা ফেরেশতারা যখন দিবে, এই মর্মে ঘোষণা দিবে, ওহে আল্লাহর বান্দা বিশ্বাসীরা, যারা 1 মাস পূর্ণ রোজা পালন করছো, 1 মাস পূর্ণ সিয়াম সাধন করেছ, আল্লাহর পক্ষ থেকে তোমরা ঘোষণা শুনিয়া নাও। আমরা ঘোষণাকারী ঘোষণা দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার নামটা পরহেজগারের সাথে তোমার নাম লেখা দিছে, মুত্তাকিনের কাছে তোমার নাম লেখা দিছে। আজ থেকে তুমি পরহেজগার, আজ থেকে তুমি মুত্তাকিন, আজ থেকে তুমি সাদেক, আজ থেকে তুমি সালেহ। আমার ভাইয়েরা, 1 মাস ব্যাপী রমজানের রোজা পালনের মাধ্যমে আল্লাহর কাছে পরহেজগার হওয়া যায়। তাইলে রোজা কেমনে? আল্লাহ কয়, রোজা তোমাদের উপরে দিনের বেলা ফরজ করা হয়েছে। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, রোজা তোমরা কখন থেকে শুরু করবে, কখন গিয়ে তোমরা শেষ করবে জানো? বলে, কখন থেকে আমরা শুরু করব? সাহাবীকে আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী তুমি শোনো, রমজানের রোজা তোমরা তখন থেকে শুরু করবে, অর্থাৎ সাহারি খাওয়া শেষ করবে তখন যখন সাদা সুতা এবং কালা সুতার মধ্যে পার্থক্য বোঝা যায়। ওই এর আগেই তোমরা খেয়ে ফেলবে। কোনটা সাদা কোনটা কালো এটা যতক্ষণ বোঝা না যাবে ততক্ষণ সাহারি খাবে। এটা বোঝা গেলে এর আগে সাহারি খাওয়া কি করবে? অর্থাৎ সুবহে সাদেকের আলো, সুবহে সাদেকের আলো যখন পূর্ব আকাশে প্রকাশ পায় তখন রাতের অন্ধকার দূর হয়ে যায়, দিনের আভা শুরু হয়। সুবহে সাদেকের মাধ্যমে বোঝা যায় যে রাত শেষ দিন শুরু। রাত শেষ, বলেন না, রাত শেষ। সুবহে সাদেকের আগ পর্যন্ত বোঝা যায় না, সুবহে সাদেকের আগ পর্যন্ত বোঝা যায় না। সুবহে সাদেক তখনই হয় যখন রাত শেষ হবে আর দিন শুরু হবে। সুবহে সাদেক এমন একটা বিষয় যেটা রাতকে বিদায় দেয়, দিনের আলো এটাকে আগমন করে। ওই সুবহে সাদেকের আগেই তোমাদেরকে সাহারি শেষ করবে, তখন থেকে তোমরা উপবাস রোজা রাখবে। আল্লাহর হাবিব বলেন, সূর্য অস্তমিত হওয়ার পর্যন্ত তোমরা এই রোজাকে অক্ষুণ্ণ রাখবে, রোজাকে অটল অবিচল রাখবে। আল্লাহ নবী কয়, এই রোজা অবস্থায় পানাহার করবে না, এই রোজা অবস্থায় খানা খাওয়া যাবে না, এই রোজা অবস্থায় পানি পান করা যাবে না, এই রোজা অবস্থায় একান্তভাবে স্ত্রীর কাছে যাওয়া যাবে না, নিজেকে সমঝোতা রাখতে হবে। এই রোজা অবস্থায় সকল প্রকার দোষ ত্রুটি গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, নিজেকে বাঁচায় রাখবে। আমরা পুরা 11 মাস প্রবৃত্তি আমাদেরকে গ্রাও করে ফেলে, আমরা পরাজয়, তারা বিজয় হয়। অর্থাৎ নিজের আকাঙ্ক্ষা, নিজের আবেগ, নিজের প্রয়োজন, এই জিনিসগুলা পুরা 11 মাস আমাদের উপরে বিজয় স্থাপন করে। কিন্তু 1 মাস রমজানের সিয়াম পালনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের প্রবৃত্তির উপরে, নিজেদের আকাঙ্ক্ষার উপরে, নিজেদের আবেগের উপরে আমরা 1 মাস রমজানের রোজার মাধ্যমে আমরা বিজয়ী হয়। আমাদের এই আত্মার আগুতি, আমাদের এই নফসের, আমার ভাইয়েরা, কামবাসনা, আকাঙ্ক্ষা, এটা আমাদের কাছে পরাজয় বরণ করে। কারণ 11 মাস পেটের মধ্যে ক্ষুধা লাগলে আমরা খানা খাই, খাই কি খাই না? ক্ষুধা লাগছে এমনি আমরা খাবারের ব্যবস্থা করি, হয়তো ভাত খাই, রুটি খাই, কিছুই যদি না হয় একটা বিস্কিট কি নাও আমরা খাই, পানি খাই। ক্ষুধা লাগছে তাই আমরা খাইলাম, পিপাসা লাগছে তাই আমরা পান করলাম, মনে চাইছে স্ত্রীর কাছে গেলাম। আল্লাহ নবী কয়, এই যে রমজান 1 মাস ক্ষুধা লাগলেও খাওয়ান যায়নি, দিনের বেলা ক্ষুধা লাগলেও খানা খাওয়া যায় না। মন চাইতেছে পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, কিন্তু চাইতেছে মন পেট ভরে খানা খাও।
খানা সামনেও আছে, তাকে দেখলাম সেই খানা সামনে আছে, মনে চাইতেছে খানা যদি এখন শুরু করি, এক প্লেট খানা এক মুহূর্তে সাবার করে দেওয়া যায়। মন চাইতেছে এখন যদি খাবার খাই অনেক পরিমাণ খাবার খাইতে পারব, কিন্তু ওই মুহূর্তে আমরা নিজের মনকে বোঝাই, ওরে মন, এই খানা তোমার জন্য এখন হালাল না, এই খানা তোমার জন্য এখন বৈধ না। যদিও খানা হালাল কিন্তু এখন তোমার জন্য হালাল না, যদিও খানা বৈধ কিন্তু এখন এই মুহূর্তে তোমার জন্য বৈধ নয়। আরে মন, যতই তোমার চাহিদা থাকুক না কেন এখন খানা খাওয়া যাবে না। কখন খানা খাইবা? আল্লাহ যখন হুকুম করছেন, কখন হুকুম করলেন? আল্লাহ কয় সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি হুকুম করলাম। ওই সময় আমরা যত মনে চাই খাবার খাওয়া যাবে। মন চাইছে দিনের বেলা খাবার খাইলাম না, মন চাইছে পানি পান করতে পান করলাম না, মন চাইছে আমার বাইরা নানান জিনিস খাইতে খাইলাম না। সব কিছু বন্ধ করে, পানাহার বন্ধ করে আমরা সারাটা দিন উপবাস থাকলাম। কার জন্যে? আল্লাহ রাজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যে। সারাদিন খাবার থাকার পরও, ব্যবস্থা থাকার পরও আমরা খাইলাম না। সারাদিন গলা শুকায় গেছে, ভিতর শুকায় গেছে। যারা কাজ করে, পরিশ্রম করে, গাড়ি চালায়, মেল ফ্যাক্টরিতে কাজ করে, এদের তৃষ্ণা কি পরিমাণ লাগে এটা বোঝানো যাবে না। যে তৃষ্ণার্ত হয় সেই বোঝে। কথা ঠিক না? ঠিক বলেন? এই প্রচন্ড গরম হয়, রোদ হয়, তখন আবার মেশিনের কাছে কাজ করে যারা, রাস্তায় গাড়ি চালায় যারা, ওরা খুব তৃষ্ণার্ত হয়। পেটের ক্ষুধা থেকে তৃষ্ণা বেশি হয় না কম হয়? বেশি হয়। তারপরও পানি পান করে না, তারপরও পানি পান করে না। গোসল করতেছে ঠান্ডা পানি, তারপরও পান করে না। ফ্রিজ খুলছে ঠান্ডা পানি, তারপরও পান করে না। আল্লাহ রাসূল কয়, এই যে তুমি নিজেকে এরকম ভাবে হিফাজত করলে, আল্লাহর নিষেধ খালে এরকম অমান্য করলে না, মান্য করলে, বলে তোমাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? বলে পুরস্কার তো তোমার জন্য আল্লাহ রেখে দিচ্ছেন, পুরস্কার তোমার জন্য আল্লাহ রেডি করে রাখছেন। কি পুরস্কার সামনে আসতেছে? আমার ভাইয়েরা, এখানে একটা মাসআলা শুনেন, ফতোয়া। রমজান মাসে দিনের বেলা হালাল খাবারও হারাম। হালাল খাবার কি বলেন? হারাম, হারাম, হারাম। এটা একটা ফতোয়া, মাসআলা শুনেন। হালাল খানা এখন আপনি খাইতেছেন হালাল, কিন্তু রমজানুল মুবারকে রোজা অবস্থায় এই খানাটা আপনার জন্য হারাম। এটা খাওয়া যাবে না। আমরা অনেক সময় মনে করি অসুবিধা কি, খায়ালাই, রোজা ভাঙছি, রোজা কাফারা আদায় করে এলাম, খায়ালাই না। রমজানে সুস্থ সবল অবস্থায় আপনি রোজা নষ্ট করে পেট ভরে খানা খাইলেন, আপনার এই খানা পুরোটা খানাই হারাম হয়ে গেল। এটা আর হালাল না, হালাল টাকা দিয়ে কিনা হারাম হয়ে গেল, হালাল পদ্ধতি দিয়ে পাকশাক করা হারাম হয়ে গেল। আপনি এই খানাটা যতটুকুন খাইছেন পেটের ভিতরে হারাম ঢুকাইছেন। বলেন হারামে আরাম আছে? হারামে আরাম নেই। রমজানুল মুবারকে রোজা অবস্থায় এই হালাল জিনিসগুলোকেও আল্লাহ পাক রোজা অবস্থায় হারাম করে দিয়েছেন, যাতে করে তারা এই হারামটাকে মেনে, আল্লাহর হুকুমকে মেনে এই ইবাদতটাকে পালন করে নিজের নফসের তাকাতাকি এরকমভাবে সমঝোতা করতে পারেন, নিজের নফসের এই উগ্রতাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমাদের এক মুফাসসির বলেন, 11 মাস পুরাটাই মানুষ মনের চাহিদা মিটাইতে মিটাইতে, নফসের এরকম চাহিদা মিটাইতে মিটাইতে, নফস যা চাইছে তাই করছে, নফস যা খাইতে মন চাইছে তাই খাইছে, নফস যা বলছে তাই করছে। করতে 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 নফস লাগামহীন হয়ে যায়। নফস কি হয়ে যায় বলেন? লাগামহীন হয়ে যায়। নফস লাগামহীন হয়ে যায়, তখন মানুষটাকে নফস যা মনে চায় তাই করায় ফেলে। আমাদের আকাবিররা বলেন, শোনো, এই নফসকে আল্লাহ তাআলা আবার লাগাম
লাগামের ভিতরে আনার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারকের 1 মাস দিনের বেলা সিয়াম পালন করার আদেশ করছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার জন্য। নফস কিন্তু মারাত্মক বেয়াদব, নফস কিন্তু মারাত্মক খবিশ, নফস কিন্তু মারাত্মক খবিশ। এটা এমন, মানুষকে নফস চায় মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাইতে, মানুষকে জাহান্নামে নিয়ে যাইতে। এই জন্য আল্লাহ তাআলা এই নফসের দুকা থেকে, নফসের চাহিদা থেকে বাঁচার জন্য আল্লাহ আমল শিখাইয়া দিচ্ছেন, আয়াত নাজিল করছেন। সূরাতুন নাসের ভিতরে আয়াত আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিনের দুকা থেকে, অর্থাৎ যে সমস্ত খবিস জিন্নাত আছে এদের দুকা থেকে আমাদেরকে হিফাজত করো, এবং মানুষের ভিতরে যে খান্নাস থাকে এই খান্নাস থেকেও আমাকে হিফাজত করো। মানুষের ভিতরে এই খান্নাস থাকে, এই নফস মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। এটাকে নিয়ন্ত্রণ করার মহা এক ঔষধ হলো এই মাহে রমাদানুল মুবারকের 1 মাস সিয়াম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা 1 মাস রমজানকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে বুখারীতে আসছে হাদিস, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আল্লাহ পাক তো আমাদের উপরে হুকুম করছেন 1 মাস ব্যাপী রমজানের রোজা। নবী গো, 1 মাস ব্যাপী রমজানের রোজা রাখবো, অসুবিধা নাই। ওগো আল্লাহর হাবিব, সারাদিন না খায়া থাকবো, কোনো অসুবিধা নাই, না খায়া থাকলে আমার কোনো ক্ষতি হয় না। কিন্তু নবী গো জানেন, আজকে আমি একটা বড় অপরাধ ঘটায় ফেলছি। আল্লাহর হাবিব বলেন, কি ঘটাইছ? আল্লাহর নবীর সামনে ওই সাহাবী ডাক দিয়া কই, নবী, আজকে সারাটা দিন আমি রোজা রেখেছিলাম, পানাহার থেকে বন্ধ ছিলাম, বিরত ছিলাম। কিন্তু নবী গো, আমি যখন দ্বিপ্রহর চলে আসলো তখন আমি ঘরে গিয়েছিলাম। ওগো আল্লাহর নবী, আমার বিবিও ঘরে ছিল। নফসের দুকায় পড়ে নফস শয়তান আমাকে দুকা দিয়া আমার বিবির কাছে আমারে নিয়ে গেছে। আমি আমার বিবির সাথে একান্ত মুহূর্ত কাটায়া ফেলছি। ওগো আল্লাহর হাবিব, আমি পানাহার থেকে বিরত ছিলাম, কিছু খাই নাই, কিছু পান করি নাই, সকল খাবার দাবার থেকে আমি বিরত ছিলাম। কিন্তু নবী, আমি যখন ঘরে গেলাম, আমার বিবির দিকে তাকাইলাম, আমার নফসি আমারে দুকা দিয়া আমার বিবির কাছে আমারে লইয়া গেছে, একান্ত মুহূর্ত কাটায়া ফেলছে। আল্লাহ নবী কয়, সাহাবীরে, এই জন্যই তো আল্লাহ বলছেন, নফস শয়তান মানুষের অনেক বড় দুশমন। নফসের উপরে বিজয় অর্জন করার জন্যই আল্লাহ তোমারে আমারে 1 মাস ব্যাপী রমজানের রোজা দিয়েছেন। ওই যে আগে বললাম, 11 মাস নফসের চাহিদা মিটাইতে নফস এমন শক্তিশালী হয়ে গেছে গা, যখন মনে চাইছে বিবির কাছে যাইলাম, কোনো অসুবিধা নাই। যখন মনে চাইছে যা মনে চা তা করলাম, নফসকে আমি শক্তিশালী করে ফেললাম। আল্লাহর হাবিব কয়, সেই নফস তখন রমজানুল মুবারক বান্দাদেরকে ধোঁকা দেয়। সাহাবী কই, নবী গো, তাই তো আমার বেলাটা ঘটে গেল, আমার নফস আমাকে ধোঁকা দিয়া আমার বিবির কাছে নিয়ে গেল। ওগো আল্লাহর হাবিব, এখন সমাধানের জন্য আসলাম, আমি এখন কি করতে পারি? আমার রোজাটা তো ভঙ্গ হয়ে গেল, কি করব? আল্লাহ নবী কয়, রোজা যেহেতু তোমার নষ্ট হয়ে গেছে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহর হাবিব কয়, আয় সাহাবী, যেহেতু তোমার রোজা নষ্ট করে ফেলছো, নফসের ধোঁকায় পড়ে খায়াসাত পূর্ণ করে ফেলছো,
তাইলে একটা কাজ করো, একটা রোজার জন্য 60টা রোজা তোমাকে রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। নষ্ট করার কারণে 60 রোজা তোমার উপরে এখন ফরজ হয়ে গেছে। সাহাবী আল্লাহর নবীর দিকে তাকাইয়া বলেন, নবী গো, একটা রোজাই রাখতে পারলাম না, নফস আমাকে দমায়া নিয়া আমাকে খায়াসাত পূর্ণ করায় ফেলছে বিবির কাছে। ওগো আল্লাহর নবী, কেমনে গো 60টা রোজা আমি রাখবো? 1 মাস রোজা রাখতেই বড় কষ্ট হয়, 2 মাস কেমনে একদারে রোজা রাখবো? আল্লাহর হাবিব বলেন, 2 মাস যেহেতু রোজা রাখতে পারবা না, তাইলে তোমার জন্য দ্বিতীয় অপশন হলো তোমার জন্য 60 জন মিসকিনকে খাবার দিবা। কয়জন? আরো জোরে কোন? 60 জন মিসকিনকে খাবার দিবে। 60 জন মিসকিনকে খাবার দিবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, এবার সাহাবী ডাক দেয়া কই, নবী গো, 60 জন মিসকিনকে আমি কেমনে খাবার দিব গো নবী? আমার তো এমন তৌফিক নাই, 60 জন মিসকিনকে খাবার খাওয়ানোর মতো আমার তৌফিক নাই। আল্লাহর হাবিব বললেন, 60 জন মিসকিনকে খাবার দেওয়ার তৌফিক নাই, 60টা রোজা রাখার মতো তোমার তৌফিক নাই, তাইলে কি করবা? আল্লাহর নবী গো, আমি তো আপনার কাছে আসলাম এই সমাধানের জন্য, দেন গো নবী, সমাধান দেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, সমাধান তোমাকে আমি দিয়ে দিলাম, সামনে থেকে নিজেকে বিরত রাখিও। আজকে রোজার জন্য আমি নবী তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসতেছি। এই বলেই আল্লাহর নবী নিজের হুজরাখানায় গেলেন। কিছুক্ষণ আগে নবীর কাছে কিছু খিজুর হাদিয়া আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই হাদিয়ার খিজুর থেকে কিছু খিজুর একটা থলেতে করে পোটলা করিয়া সাহাবীর কাছে আইনা বললেন, সাহাবী রে, এই যে নাও, আমি তোমার এই খেজুরগুলা হাদিয়া দিলাম, এইগুলার মালিক তোমারে বানায় দিলাম। তুমি এখন এই খেজুরগুলা নিয়া মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যত মিসকিন পাইবা, যত এতিম পাইবা, যত অসহায় মিসকিন পাইবা, হত দরিদ্র পাইবা, এদের মধ্যে তুমি খেজুরগুলা বন্টন করে দিবা, এদের কাছে বিলি করিয়া দিবা। তাইলে আল্লাহ তাআলা তোমার একদিনে রোজা ভঙ্গ করার কাফারা হিসাবে আল্লাহ খেজুরগুলা গণ্য করবে। বললেন, তোমার যেহেতু তৌফিক নাই, ওই যে গরিব মানুষ মিসকিনকে খাওয়াইবার তৌফিক নাই, তো নেও, এই যে আমি হাদিয়া দিলাম, তোমারে মালিক বানায়া দিলাম, এগুলা দান কইরা দাও। বড় মজার কথা হলো, এই সাহাবী খেজুরগুলা হাতের মধ্যে নিলেন, আল্লাহর হাবিবের কাছে এই খেজুরগুলা নিয়ে আমার ভাইয়েরা কয়েক কদম আগায়া আল্লাহর নবীর কাছ থেকে চলে গেছেন, মানে বিদায় নিয়ে কয়েক কদম হেঁটে সামনে আগায়া গেছে। আবার ওখান থেকে খুব দ্রুত আল্লাহর নবীর কাছে ফিরে আসছে। আল্লাহর হাবিবের কাছে এসে কয়, আগো নবীজি, আপনি যে আমার খেজুরগুলা দিলেন, এই খেজুরগুলা দিলেন আপনি মিসকিনদেরকে দেওয়ার জন্য। নবী গো, আপনি জানেন না এই মদিনার যত মিসকিন আছে এর মধ্যে আমি হইলাম সবচেয়ে বড় মিসকিন। তার মানে আমার মতো গরিব এই মদিনায় নাই গো নবী। ওগো আল্লাহর হাবিব, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি অনেক কষ্ট করে সাহারি খাই, অনেক কষ্ট করে ইফতার করি গো নবী। এমনও হয় অনেক সময় আমি ইফতারের জন্য কিছু পাই না, অনেক সময় এমনও হয় সাহারি করতে পারি না, অনেক সময় একটা দুইটা খুরমা মুখে দিয়া রোজার নিয়ত করে আমি সারাটা দিন রোজা রাখি। আমার বিবিও অনেক কষ্ট করে রোজা রাখে গো নবী, তারপরও আমি একটা রোজাও নষ্ট করি না, না খায়া আমি রোজাগুলা রাখি। কিন্তু নবী, আজকে রোজাটা আমি নফসের দুঃখায় পরে নষ্ট করে ফেললাম, খানার জন্য রোজা নষ্ট করি নাই গো নবী। আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকাইয়া, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি একটা হাসি দিয়া আল্লাহর নবী কয়, সাহাবী টেনশন করার দরকার নাই, আর আমার কাছে বলার দরকার নাই, যা
যে পরিমাণ খেজুর আমি নবী তোমাকে দিলাম, এই পরিমাণ খেজুর তুমি নিজে এবং তোমার বিবিরে নিয়ে তোমরা আহার করিও, খাইও। একটা খেজুরও অন্য কোনো মিসকিনকে দেওয়া লাগবে না। লোকটা ডাক দেয়া কই, নবী গো, তাইলে আমার রোজা নষ্ট হওয়ার কাফারা কি হবে? আল্লাহ নবী কয়, আমি আমার মালিকের কাছে তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ যেন আমার সাহাবীর এই ভঙ্গ করা রোজা যেন আল্লাহ মাফ করিয়া দে। আমার ভাইয়েরা, বুঝার বিষয় হলো সাহাবায়ে কেরাম গরিব হওয়ার পরও সাহারি ঠিক মতে না খাইতে পাইরাও তারা রোজা নষ্ট করে নাই, রোজা নষ্ট করে নাই। কিন্তু আমার ভাইয়েরা, নফসের দুকায় পরে যদি রোজা নষ্ট হয়ে গেল, এই রোজা নিয়ে কি পরিমাণ পেরেশান। আর আমরা রোজা সমর্থ থাকার পরও রাখতে চাই না, আমরা রোজা নষ্ট করিয়া দেয়। আল্লাহ তাআলা যদিও আয়াতের মধ্যে আমার ভাইয়েরা এই সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ যদিও মুসলমান মুমিন বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা কিছু কারণ দর্শাইয়া রোজা আল্লাহ তাআলা পরবর্তী রাখার আদেশ দিয়েছেন। দুই শ্রেণীর মানুষ এমন যদি হয় যারা সফরের মধ্যে বের হয়, অনেক লম্বা সফর যদি হয়, সারাটা দিন যদি সফরের মধ্যে কাটাইতে হয়, আর সফরটা যদি কষ্টদায়ক হয়, এখনের সফর তো কষ্টদায়ক না, কষ্টদায়ক এখনের সফর তো কষ্টদায়ক না, আরামের সফর, হাঁটতে হয় না, গাড়ির মধ্যে বৈশা থাকি, গাড়ির মধ্যে আবার ছাদ আছে, ঠান্ডা, অসুবিধা নয়। মানুষের এখন সফর বড় আরামদায়ক হয়ে গেছে, শত সহস্র মাইল মানুষ আরামের সাথে চলে যাইতে পারে। কিন্তু ১৫০০ বছর আগে মানুষগুলা যখন কোথাও সফরে যাইত, এমনকি রমজান মাসে যারা ব্যবসার কাজে অনেক দূর দূরান্ত যাইত, ওই মানুষগুলা মরুভূমির রাস্তা দিয়া যাইত, মরুর উত্তপ্ত বালুর গরম, উপরে সূর্যের তাপ, আবার এই দিকদা উটের উপরে সোয়ার, কখনো হাঁটতে হইছে, কখনো এরকম ভাবে ঘোড়ায় সোয়ার হইতে হইছে। এমন কষ্টদায়ক সফরের জন্য মহান আল্লাহ আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, নবী গো, এই মানুষগুলোর জন্য যতদিন সফরে থাকবে আমি আল্লাহ এতদিন তাদের রোজাকে আমি আল্লাহ এতদিনের জন্য ক্ষমা করলাম। কিন্তু শর্ত হলো রমজানের পরে গনে গনে যে কয়টা নষ্ট হয়েছে, ভাঙছে, এ কয়টা পূর্ণাঙ্গ করতে হবে। এমন কষ্টদায়ক সফরকারীর জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে, তবে শর্ত হইল রমজানের পরে, বলেন না, রমজানের পরে করতে হবে। যে কয়টা ভাঙছে এ কয়টা রমজানের পরে করতে হইব, এ কয়টা আবার না করলে গুনাহগার হইব, এ কয়টাই করতে হবে। অযথা বাসায় বইসা একটা ভাঙছেন, করতে হইব কয়টা? 60টা কয়টা কোন? অযথা দোকানে বইসা ভাঙছেন, করতে হইব 60টা। অযথা কোনো কাজ নাই, এমনি এমনি ভাঙ্গা লাইছেন মিয়া, 60টা রোজা কাফারা, নতবা 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে কাফারা। আর যদি 2 নাম্বার হলো এমন অসুস্থ বিমারি যে রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারতেছে না, দুর্বল, এমন যদি হয় যার মরণাপন্ন অবস্থা। অনেক সময় জোয়ান মানুষও রমজানে অসুস্থ হয় কি হয় না? এমন জোয়ান যার রমজানে অসুস্থ হয়েছে, শাওয়ালে গিয়া সুস্থ হয়ে গেছে গা, এই বেটা রমজানে যদি জটিল অসুখ হয়, তো যে কয়দিন অসুস্থতার কারণে রোজা নষ্ট হয়ে গেছে, রোজা রাখে নাই, এটা তার জন্য পরের মাসে বা এর পরের মাসে এই কয়টা তাকে রোজা রাখলেই হয়ে যাবে, অসুবিধা নাই। আর যাদের পরের মাসেও রোজা রাখার ব্যবস্থাপনা নাই, এমন বার্ধক্য উপনীত হয়েছে যে এই মানুষ এমন অসুস্থ হয়েছে, বিছনায় পড়া, পরের মাসে অসুস্থ হয়েছে, এমন আছে না নেই? অনেক মুরব্বীরা এমন আছে, অসুস্থ হয়েছে তো হয়েছে, আর সুস্থ হওয়ার কোনো নামগন্ধ নাই। এমন যদি হয় তাইলে আল্লাহ তাআলা বলছেন এরা যেন রমজানের রোজার কাফারা দিয়া দেয়। কেমনে কাফারা দিবে? এক একটা রোজার কাফারা একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে। কয় বেলা? এক একটা রোজার বিনিময়ে 2 বেলা খাওয়াবে একজন মিসকিনকে, কাফারা হিসাবে মেহমানদারি করে ফেলবে। আল্লাহ তাআলা পরের আয়াত পর অংশের মধ্যে আল্লাহ বলেন, আর
যদি কেউ কষ্ট করেও যদি আনন্দের সাথে রমজানের রোজা রাখে, অর্থাৎ অসুস্থ এরপরও রোজা রাখলো, সুস্থ না তারপরও রোজা রাখলো, এমন অনেক মানুষ আছে না নাই? অনেক মানুষ এমন আছে রোজা রাখলো, রোজা নষ্ট করে নাই, অসুস্থ হইল রাখে। আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ বিশেষ পুরস্কার রাখলাম। বলেন সুবহানাল্লাহ। বিষয় হলো আমাদের মা বোনেরা আছে, ওরাও বাসা বাড়ি থেকে শুনতেছে রমজানুল মুবারকে অনেক মা বোনদের, আমার ভাইয়েরা নেফাজ হয়, মাসিক হয়, মেন্স হয়। এটা মা বোনদেরকে আল্লাহ তাআলা শারীরিক একটা অসুস্থতা আল্লাহ দিয়েছেন। রমজান মাসে যেই সমস্ত মহিলারা আমার ভাইয়েরা মাসিকের কারণে অসুস্থ থাকবে, যে কয়দিন অসুস্থ থাকবে, ঋতুস্রাব হবে, এ কয়দিন গনে গনে তারা পরের মাসে অথবা এর পরের মাসে মানে রমজানের বাহিরে মা বোনেরা এই কয়টা রোজা রাখলে কাফারা আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনদের জন্য আল্লাহ আরো সহজ করে দিচ্ছেন। এই যে যেহেতু এটা অসুস্থতা আল্লাহ পাকের দেওয়া, বলে এই ঋতুস্রাবের যে কয়দিন রোজা রাখতে পারলো না, অর্থাৎ ঋতুস্রাব অবস্থায় মহিলাদের রোজা রাখার ফরজ না, রোজা রাখার প্রয়োজন নাই, ওরা রোজা ভঙ্গ করবে, তখন এদের জন্য রোজা মাফ, এদের জন্য রোজা আল্লাহ মাফ করে দিচ্ছেন। হ্যাঁ, এখানে আরেকটা গভীর মাসআলা আছে, বলে এই রোজা পরবর্তী সময় যদি ওরা নাও রাখে তাও আল্লাহ পাক করবেন না, তবে রাখাটা উত্তম। মাসআলা আরো অনেক লম্বা, এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই। যাদের সুবিধা আমরা যে কয়দিন ঋতুস্রাব থাকে এ কয়দিন রোজা আমরা রাখবো না, সুস্থ হয়ে গেলে পবিত্র হয়ে গেলে রাখবো, পরবর্তী সময় সুযোগ থাকলে কাজা আদায় করব, না হইলে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক আলাদা সুবিধা। এছাড়া মুসলমান আপনাদের আমাদের জন্য আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ কয় আমি তোমাদের জন্য এমন একটা পুরস্কার রাখছি। বলে পুরস্কারটা কি জানো? পুরস্কার হলো এই রমাদানুল মুবারকের 1 মাস গণনা করে তোমরা যখন সিয়াম পালন করবে, এই রোজা আমার জন্য রাখবে, আমি আল্লাহ তোমাদেরকে তো বেহিসাব বিনা হিসাবে জান্নাত দিবই। আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা অনেক বড় নিয়ামত, জান্নাতের মধ্যে আল্লাহর সাক্ষাৎ, এটা অনেক বড় নিয়ামত। এত বড় নিয়ামত এটা কল্পনা করা যাবে না। होरे गिल्मा जद्दे नियामत है तो सबसे बेहतर नियामते दीदार, तो सबसे बड़ नियामत हलो आल्लाहर दीदार। आल्लाह এই সিয়াম পালনকারীদেরকে আল্লাহ দিদার দিবেন, আল্লাহ নিজে মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রমজান আসার আগ থেকেই আল্লাহ জান্নাতকে সাজান। এই রমজানের রোজাকারী, সিয়াম পালনকারী, রমজানের রোজা পালন করে সায়াম যারা হবে তাদের জন্য আল্লাহ রমজানে আগ থেকেই আল্লাহ জান্নাতগুলোকে সাজাইতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। শেষ কথা বলছি, এই রমজানের প্রতি রাতে যখন আমরা সালাতুল কিয়াম, আমরা যখন নাকি নামাজ আদায় করি, তারাবির নামাজ আমরা যখন আদায় করি, সালাতুত তারাবি যখন পড়ি, এই তারাবির নামাজ আমরা পড়ি 20 রাকাত। এটা আল্লাহ রসুল থেকে সুন্নাহ হয়ে আসছে। 20 রাকাত তারাবি পড়তেছি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যাব। আহলে সুন্নাতুল জামাতের 20 রাকাত তারাবি আমরা পড়ি। আমার ভাইয়েরা, এই তারাবির নামাজ যারা পড়ে এর আলাদা পুরস্কার। এবং আল্লাহ রসুল বলেন, শোনো, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বেহিসাব কবরবাসী জাহান্নামীদেরকে আল্লাহ মুক্ত দিয়া জান্নাত দিয়া দেয়। রমজানের প্রতি রাতে মৃত ব্যক্তি যারা জাহান্নামী এদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে। বলে পুরো 1 মাস রমজানে আল্লাহ কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতবাসী বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা রোজাকারীদেরকে আল্লাহ পরহেজগার মুত্তাকির খাতার মধ্যে আমাদের নাম লেখায় দেয়। আগেই বলছি, পরহেজগার মুত্তাকি হয়ে যেতে পারলে আল্লাহ বেহিসাব জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে রমজান অতি নিকটে, এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া আর পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, 1 মাস রমজানের রোজা রাখবো, আমি কোনোভাবেই রোজা নষ্ট করব না, ইনশাআল্লাহ পূর্ণ রোজা আমি শেষ করব। এই ইস্তেকামাত,
এই হিম্মত যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ পুরা 1 মাস সুস্থ রাখবেন কে? পুরা 1 মাস রোজা সহজ করে দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। রমজানের রোজাকে সুন্দর মতে আদায় করার আল্লাহ তৌফিক দান করুন।